মৃত্যুর মানুষ আমার চার। ও ছোড়া মা, আমি আমার এই চারকে চিনতে পারিনি। তুমি বাবা পারি, তুমি তাকে চিঠি লিখেছো বলছো, কাকে দিয়ে পোস্ট করালে? ওই তো মেকামুখি পত্তরখানা নিয়ে গিয়ে দাগ বাক্সে ফেলেছে। তুমি আর লোক পেলে না বাড়িদি? তুমি ওকে দিয়ে ও কি করতে কি করেছে, ওর তো কোনো গুণে ঘাট নেই বাড়িদি। আমি তোর সামনে পত্তরখানা লিখেছিলাম, ও আমার সামনে পত্তরখানা কামের মধ্যে ভয়ে আটা দিয়ে ছেটে আর ঠিকানা কানা লিখেছে। মানে আমার হাত ধরে লিখে দিয়েছে ঠিকানা কানা। আমি জানি সেই পত্তরখানা পেয়েই ছেড়েছে বলে গেল যে আর আমার সঙ্গে থাকবে রে। আর হবে নাই বা কেন? যেখানে গিয়ে রয়েছে সেখানেও তো মাথা খাওয়ার লোকের অভাব নেই না? সব জানা আছে আমাদের, সব। আমি বাপু অত কথা বুঝি নে, আমি শুধু এইটুকু বুঝি যে আমার এই বোকা সরল মেয়েটাকে এমন করে কেন ঠকালো। আমার তো ও কি ধর্মে সইবে? কে আর ধর্মের কথা ভাবে রে ছুটকি? সবাই তো সময় কিনতে চায়। অমর্ত্যর এখন সময় এসেছে, তাই সে সময় কিনছে। বাড়ির চিঠি পাওয়ার পরেও যদি অমর্ত্য এই দোষটা করে, তাহলে ভগবান তোকে ক্ষমা করবে না। তাকে জবাবদিহি করতেই হবে তাকে। এমন একটা অসহায় নির্দোষ মেয়ের সঙ্গে এমন ব্যবহার, এমন ভাবে তাকে ঠকানো। স্যার, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? স্যার, আমার কত কষ্ট হচ্ছে। আমি সত্যি তোমার ছেড়ে থাকতে পারছি নি গো বাপু, আর সত্যি থাকতে পারছি নি। ও স্যার, তুমি কি বুঝতে পারো না গো যে ভাই তোমায় ছাড়া কিচ্ছুটি পারে না, খেতে পারে না, শুতে পারে না, কিচ্ছুটি করতে পারে না গো। তুমি কি এটা বুঝতে পারো না গো যে পানির বুকের মধ্যে তোমার জন্য কত কষ্ট হচ্ছে? কত কষ্ট হচ্ছে বাবা, কেন আমার ছেড়ে অত দূরে চলে গেলে স্যার? আমি এখন সব করতে পারি, আমি নিজে হাতে চলা সব করতে পারি। এখন আমি মা হয়ে গেছি, আমি সব করতে পারি। কিন্তু যখন আমার অচুক করবে তখন কি হবে? যখন আমার অচুক করবে, যখন আমি দু চোখ খুলবো নিগো, তখন তুমি পারবে তো ছাড় আমাকে ছেড়ে দিয়ে তো দূরে থাকতে? তুমি আমাকে কেমন তারা ফেল দিয়ে চলে গেলে ছাড়। আমার কি কোনো দাম নেই গো বাপু, কোনো দাম নেই গো। তোমার কাছে ওই একটা ছই অত দামি হলো ছাড়, অত দামি হলো। দে যাও বাবা, তুমি তোমার ছই ফেরত দিয়ে যাও, তুমি আমার কাছে চলে এসো ছাড়। তুমি যদি আমার কাছে না আসতে চাও, তাহলে আমি আর কোনোদিন তোমার কাছে যাবো না, আমি আর বাঁচবো না, আমি ঠিক বয়ে যাবো। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে ভাই বর পেয়ে গেছে বলে আর কোনোদিন মরবে না কো? হ্যাঁ, আর কোনোদিন মরবে না কো? না 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 না, বর যদি সঙ্গে থাকতো তবেই তো বাঁচার কথা ভেবেছিল। বর যদি সঙ্গে না থাকে তাহলে একদিন যে ঠিক হয়ে যাবে। এত কষ্ট দিয়ে আমি মারতে পারবো না, এত কষ্ট দিয়ে আমি মারতে পারবো না। আমি ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। তুমি কি জানো না স্যার, তোমার বাড়ির দু চোখের দৃষ্টি হলো তুমি। তোমাকে ছাড়া সে চোখে দেখতে পায় না, অন্ধ। সেই দৃষ্টি তুমি কেন কেড়ে নিলে স্যার, কেন কেড়ে নিলে? তুমি তো বাড়ি অন্ধ হয়ে দিলে স্যার, তুমি কেন চলে গেলে?
অমর্ত্য আঙ্কেল, আপনি হ্যাঁ ওই আমার মানে গাড়িটা একটু প্রবলেম করছে, এদিকে একটু সার্ভিসিংয়ে দিতে এসেছিলাম। আপনি? হ্যাঁ আমি, আপনি জানেন কি না জানি না, আমার মার একটা অপারেশন হয়েছে, আমি দেখতে যাচ্ছি তাই। ও হ্যাঁ, সেদিন কাজল এরকম বোধহয় কিছু একটা বলছিল। অপারেশনটা খুব ক্রিটিক্যাল, কি হবে কিছুই বুঝতে পারছি না। রোগটাও তো খুব একটা ভালো নয়। না না, চিন্তা করবেন না, এখন তো অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এগোচ্ছি বুঝলেন। তাই বলছিলাম, জানেন অমর্ত্য আঙ্কেল, আমার উপর হঠাৎ করে দুটো প্রেশার এসে পড়লো। দুটো প্রেশার? হ্যাঁ, মায়ের অসুখ আর আর থাক অমর্ত্য আঙ্কেল, আপনার শুনলে ভালো লাগবে না, থাক। না আমি তো ইনফ্যাক্ট আপনার কাছে জানতেও চাইনি। যাই হোক, দেখা যখন হলো একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, জেনে নি সেটা। বাড়ি ভালো আছে তো? সেটাই তো বলছি আপনাকে অমর্ত্য আঙ্কেল। দেখুন, মানুষের বদল হয় আমি জানি, আমি দেখেছি, অস্বীকার করে তো লাভ নেই। আমি নিজে তো খুব একটা ভালো মানুষ নই, বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, আমি নানান সময় নানান খারাপ কাজ করেছি। কিন্তু রাঙা পিসির মতো একটা মানুষের এরকম বদল হবে এও সম্ভব অমর্ত্য আঙ্কেল? আমি ভাবতে পারি না। আপনি জানেন, আপনি যবে থেকে ওই কাগজটা দিয়ে এসেছেন তবে থেকে আনন্দে একেবারে লাফাচ্ছে। বাড়ির কেউ নিশ্চয়ই বুঝিয়েছে যে এই কাগজটা পাওয়ার পরে আর কোনো বাধা রইল না। ওই মিউজিক ডিরেক্টর ভদ্রলোকের সঙ্গে এখন যে কোনো অবস্থায় যে কোনোভাবে বিয়েটা হতেই পারে, আর কোনো বাধা নেই। আর এটা যবে থেকে জেনেছে রাঙাপিসি, তবে থেকেই রাঙাপিসি লম্পঝম্প শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি এখন এসব কথা থাক। আপনি তো আপনার মাকে দেখতে এসেছিলেন, সেখানে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, চললাম। জানি অমর্ত্য আঙ্কেল, আমি জানি আপনার খারাপ লাগছে, তো মুখে আপনি যাই বলুন না কেন আপনার খারাপ লাগছে। খারাপ লাগতে তো বাধ্য অমর্ত্য আঙ্কেল, আপনি তো মানুষ, যে কোনো মানুষের তো এভাবেই খারাপ লাগবে অমর্ত্য আঙ্কেল। আর ওই ভদ্রলোক তো খুব পয়সাওয়ালা, তাই না? তাই জন্য আমাদের বাড়ির সবাই ওর ঘাড়ে রাঙাপিসিকে গোছানোর জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠেছে। কি বলবেন বলুন তো? গন্ডগোলের কি আছে এতে? ডিভোর্স কি মানুষের হয় না? তার মানে কি এটা দাঁড়ায় যে ভদ্রলোক খুব খারাপ মানুষ? আলবাত খারাপ মানুষ অমর্ত্য আঙ্কেল, আপনি যাই বলুন না কেন। ওর হয়তো অনেক ক্ষমতা থাকতে পারে, অনেক পয়সা থাকতে পারে, অনেক নামডাক থাকতে পারে, আপনার হয়তো অত নামডাক নেই, অত পয়সা নেই, কিন্তু আপনি জেনে শুনে অন্তত কারোর ঘর ভাঙতে চাইবেন না। চাইবেন কি? ওই লোকটা কিন্তু তাই চেয়েছে। উনি তো জানতেন রাঙাপিসি বিবাহিত, রাঙাপিসির হাজব্যান্ড আছে, তাহলে ওরা তো বাড়িকে ভালো লেগেছে। উনি নিজেও তো একজন ক্রিয়েটিভ পার্সন, তাই হয়তো বাড়ির ব্যাপারটা হয়তো উনি বুঝেছেন। মুখে আগুন অমন ক্রিয়েটিভ পার্সনের অমর্ত্য আঙ্কেল, মুখে আগুন। ভূভারতে যেন রাঙাপিসির থেকে বেটার সিঙ্গার আর কেউ নেই, তাই না? তাই এখানে এসে খুঁজে খুঁজে রাঙাপিসিকে দিয়ে একেবারে গান গাওয়ানোর নাম করে পাকাপাকিভাবে ঘরে নিয়ে যাচ্ছেন। ছি, এসব ক্রিয়েটিভ পার্সনের লক্ষণ নয় অমর্ত্য আঙ্কেল, এগুলো স্বভাবের দোষ, সিম্পলি তাই। বাজে জন্মপথ